আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আয়েশা কেন কান্না করো? পয়গম্বর, আজকে এমন একটা দৃশ্য দেখলাম যা জিন্দেগিতে কোনোদিন দেখিনি। কি দেখেছো? ও পয়গম্বর, আপনি তখন বাড়িতে ছিলেন না, আমাদের ঘরে তেমন খাদ্যের ব্যবস্থাও নাই, মাত্র 4টা খেজুর আছে গো পয়গম্বর, 2টা আপনার, 2টি খেজুর আমার। ও পয়গম্বর, আপনার 2টি খেজুর আপনার জন্য আমি রেখে দিয়েছিলাম, আর আমার 2টি খেজুর নিয়ে ইফতার করবার জন্য আমি বসেছিলাম। হঠাৎ করে এক দুঃখিনী মা দরজার সামনে এসে বলে, ও আল্লাহর বান্দা বান্দি, তোমাদের ঘরে কোনো খাদ্য থাকলে আল্লাহর রাস্তায় একটু সাহায্য করো। আমি মা 2টি সন্তান নিয়ে 3 দিন ধরে অনাহার। ও আল্লাহর বান্দা বান্দিরা, আল্লাহর রাস্তায় একটু দান করো। এই কথা শুনবার পরে আমি আর খেজুরগুলো খেতে পারলাম না। ও পয়গম্বর, সারাদিন রোজা রাখবার পরে 2টি খেজুর নিয়ে ইফতার করবার জন্য বসলাম। এই 2টা খেজুর আমি মহিলাকে দিয়ে বললাম, মা নিয়ে নাও, আমার এই 2টা খেজুর ছাড়া দেওয়ার মতো আর কোনো কিছু নাই, কারণ ওই 2টা খেজুর তো আপনার জন্য রেখেছি, আর এই 2টা খেজুর আমার বাগে। ও পয়গম্বর, এই 2টা আমার খেজুর দিয়ে বললাম, মা নাও, আমার বাগের 2টা খেজুর তুমি নিয়ে নাও, সন্তানদেরকে খাওয়াও। মা 2টা খেজুর নিয়ে হাঁটি হাঁটি পা পা করে একটু সামনে গেল। আমি নিজে তাকায় রইলাম, দেখি মা 2টা খেজুর নিয়ে কি করে। একটু দূরেই তার 2টা সন্তানকে বসিয়ে রাখছিল। মা 2টা খেজুর নিয়ে সন্তান 2টাকে বিচি ছড়াইয়া বিচিগুলো ফালাইয়া দিয়া মা তার 2টা সন্তানকে খেজুরগুলো খাওয়ায়। 2টা সন্তান চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলে, মা, ও মা, 2টা খেজুর আমাদের 2জনকে তুমি দিয়া দিলা। আমরা যেমন 3 দিন ধরে অনাহার, তুমিও তো 3 দিন ধরে অনাহার। ও মা, একটা খেজুর আমাদের 2জনকে ভাগ করিয়া দাও, আর একটা খেজুর তুমিও খাও। মা বলে, সন্তানেরা রে, না না, আজকে 3 দিন ধরে তোদেরকে খাবার দিতে আমি মা পারি না। এই সন্তানেরা 2টা খেজুর বড় ছোট, এই 2টা খেজুর থেকে আমি মা যদি খাই তোদের বড় কষ্ট হবে। না না, তোরা 2জন 2টা খেজুর খা। আমি মা তোদেরকে গর্ভে ধরেছি, আমি মা তোদেরকে প্রসব করেছি। একটা মা তার সন্তানকে তার জীবন থেকে বেশি ভালোবাসে। নে নে, তোরা 2টা খেজুর খা। যখন তোদের পেট ভরবে, অটোমেটিক আমি মায়েরও পেট ভরে যাবে। আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা বলে, ও পয়গম্বর, এই দৃশ্যটা আমি দূর থেকে নিজে দেখতেছিলাম। মা তার 2টা সন্তানকে 2টা খেজুর খাওয়া দিল। মা নিজের খেজুরটা খাইলেন না, মা সন্তানদেরকে খাওয়াইয়া বসে আছে। এবার আমি মনে মনে চিন্তা করলাম, মাও তো 3 দিন ধরে অনাহার, মা তো কোনো কিছু খেলেন না। একজনকে দিয়ে মহিলাকে ডাকাইলাম, যাও মহিলাকে ডেকে নিয়ে আসো। একজন আইসা বলে, মহিলা গো, যে ঘর থেকে তোমাকে 2টা খেজুর দিয়েছে, ওই ঘরে তোমাকে আবার ডাকতেছে। ও পয়গম্বর, ওই মহিলা যখন আবার আমার কাছে আসলেন, আমি বললাম, মা, তোমাকে 2টা খেজুর দিলাম, সন্তানদেরকে খাওয়ায়া দিলা। ও মা, তুমি তো খাইলা না রে মা, আমার বাগের কোনো খাবার আর আমার ঘরে নাই, আমার ঘরে আরো 2টা খেজুর আছে, ওই 2টা খেজুর আমার না, ওই 2টা খেজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাগে। ও মা, নাও নাও, এই 2টা খেজুর তোমাকে দিয়ে দিলাম, তুমি খেয়ে নাও। আল্লাহর রাসূল গো, আমি দেখলাম মা এই 2টা খেজুর নিয়ে আবারও হাঁটি হাঁটি পা পা করে সন্তানগুলোর কাছে গেল। সন্তানদের কাছে গিয়ে এই 2টা খেজুর আমার সন্তানদেরকে খাওয়ায়। সন্তানেরা বলে, মা গো, একটু আগেই তো 2টা খেজুর আমাদেরকে খাওয়াইলা, তুমিও খাও না। ও মা, 3 দিন ধরে যেমন আমরা ক্ষুধার্ত, আপনিও তো ক্ষুধার্ত, ও মা, তুমিও একটা খেজুর খাও। মা তখন বলে, সন্তানেরা, আজকে 3টা দিন ধরে আমি মা তোদেরকে কোনো খাবার দিতে
দিতে পারি না। 3টা দিন পরে একটু খাবারের ব্যবস্থা হয়েছে, তোরা খা। জানি না আমি মা তোদেরকে আবার কবে খাবার দিতে পারি। ও পয়গম্বর, ওই জনম দুঃখিনী মা চাইলে একটা খেজুর খাইতে পারত, এরপরও খাইলো না, আবারও খেজুর 2টা সন্তানদেরকে খাওয়া দিল। ও পয়গম্বর, এই দৃশ্য দেখে আমি সহ্য করতে পারলাম না। আল্লাহর হাবিব বলে, আয়েশা তুমি তো মা না, তোমার তো সন্তান নাই। আয়েশা শোনো, এই পৃথিবীর মধ্যে ভালোবাসার বড় প্রকারভেদ আছে, বিভিন্ন রকমের ভালোবাসা আছে। স্বামী আর স্ত্রীর ভালোবাসা আছে, ভাই বোনের ভালোবাসা আছে, চাচা ভাতিজার ভালোবাসা আছে, মামা ভাগ্নার ভালোবাসা আছে। আয়েশা রে, প্রতিটা ভালোবাসার পিছনে সার্থকতা আছে, কিন্তু মা আর বাবা ও এমন একটা সম্পদ, সন্তানকে জীবন থেকে বেশি ভালোবাসে বিনা স্বার্থে। একটা সন্তান যদি 1 যোগ 12 বছর, 2 যোগ 24 বছর আব্বা আম্মার খবর না লয়, 1 যোগ 2 যোগ 24 বছর পরে আয়েশা যদি মৃদু আওয়াজে বলে, মা আমি তোমার হারানো সন্তান ফিরে আসছি রে মা, মা কোনো কথা বলে না, মা কোনো বিচার দায়ের করে না। কলিজার টুকরা মা সন্তানটারে বুকে নিয়ে কয়, বাবা তুই বড় সুখ হইয়া গেছো, 1 যোগ 2 যোগ কোথায় ছিলি? আমি মা বহুদিন ধরে তোর মুখে খাবার তুইলা দিতে পারি না। ঠিক কিনা জোরে বলেন। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। তোমার মা দুর্বল হতে পারে, তোমার মা গরিব হতে পারে, তোমার মা অশিক্ষিত হতে পারে, দেখতে কালা হতে পারে, কানা কোরা আতুরা ভেঙ্গুরা লুলা হতে পারে, কিন্তু তোমার মায়ের ছোট্ট 4 ইঞ্চি পায়ের নিচে আল্লাহ তাআলা 10 দুনিয়ার সমান তোমার জান্নাতটা ঢুকায় রাখছে। আল্লাহু আকবার বলুন। আবার বিশ্বনবী বলেন, এ দুনিয়াবাসী, যখন দেখবা তোমার উপরে তোমার বাবা সন্তুষ্ট, আল্লাহ সন্তুষ্ট, রিদর রব্বি ফি রিদল ওয়ালিদি ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদি, আর যখন দেখবা তোমার উপরে তোমার বাবা অসন্তুষ্ট, আল্লাহ তাআলা তোমার উপর অসন্তুষ্ট হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া, তোমার রব চূড়ান্ত ফয়সালা করে দিয়েছে, আল্লাহ ছাড়া কারো ইবাদত বندگی করা যাবে না। ইবাদত বندگی করতে হবে কার? আমাদেরকে বানাইছে কে? আমাদেরকে সুন্দর করে নিয়ামত দিয়েছে কে? আল্লাহ তাআলা বলে, এ গোলাম, তোর রব চূড়ান্ত ফয়সালা করে দিয়েছে, আল্লাহ ছাড়া কারো ইবাদত বندگی করা যাবে না। 2 নম্বরে বললেন, তোমরা পিতামাতারে সন্তুষ্ট করো, কারণ তোমার মা তোমার জন্য 3টা কষ্ট করছে, যে কষ্ট দুনিয়ার কোন মানুষ করে নাই। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহন ওয়া ফিসালুহু ফি আমাইন। আল্লাহ তাআলা আমাদেরকে স্মরণ করায় দিয়েছে, এই যে 10 মাস 10 দিন তোমার মা গর্ভে ধরেছে, গর্ভের কষ্ট, গর্ভে ধারণ করা কত কষ্ট, এটা মা ছাড়া বোঝানো যাবে না। তুমি যখন তোমার মায়ের গর্ভে ছিলা, মা ঠিকমতো বাথরুম পর্যন্ত করতে পারে নাই। তুমি যখন তোমার মায়ের গর্ভে ছিলা, মা ঠিকমতো খাবার খাইতে পারে নাই। মা খাবার খাইতে বসেছে, হঠাৎ করে তুমি মায়ের কলিজার মধ্যে লাথি দিয়েছো, মা খাবার থইয়া দাঁড়ায় গেছে, দরজার মধ্যে পিঠ লাগাইয়া চোখের পানি সারিয়া গুনগুন করে কান্না শুরু করে দিল। বাবা তখন বল, কিরে বিবি, হঠাৎ করে কেন দাঁড়াইয়া গেলে, কেন কান্না করো? ও স্বামী আমার, আপনি খাবার খান, আমি খাইতে পারবো না। কেন, তোমার মনে কি দুঃখ? আমার বলো কি হয়েছে? না তেমন কিছু হয় নাই, আপনার সন্তান আমার গর্ভে এই মুহূর্তে কলিজার মধ্যে লাথি মারছে। ও স্বামী আমার কলিজায় ব্যথা শুরু হয়ে গেল, আপনি খান, আমি মা খাইতে পারবো না। এমন তোমার আমার মায়ের জীবনে বহুবার হয়েছে। কথা বলেন ঠিক কি না? এই জন্য আল্লাহ তাআলা বলেন, এ দুনিয়াবাসী, হে আমার বান্দা বান্দিরা শোনো, তোমার মায়ের খেদমত কেন করবা? হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহন, 2 নম্বরে ব্যথার পর ব্যথা সহ্য করেছে তোমার মা।
দেখো না যখন তোমাকে প্রসব করেছে, প্রতিবেশী দাইমাকে জিজ্ঞাসা করিয়া দেখবা তোমার মা কত কষ্ট করেছে। যখন প্রসবের বেদনা উঠে যায়, মা গলা কাটা মুরগির মতো ছটফট করিয়া করিয়া কান্না করতে থাকে। এবার যখন মা কান্না করে করে অজ্ঞান হয়ে যায়, প্রতিবেশীরা মায়ের মাথার মধ্যে পানি ডালে, মা জ্ঞান ফিরা পায়, আবার মা অজ্ঞান হয়, আবার জ্ঞান ফিরা পায়। এইরকম গলা কাটা মুরগির মতো মা ছটফট করতে থাকে। প্রতিবেশীরা মায়ের মুখের মধ্যে সাপ দিয়ে ধরে, মা চিৎকার করে বলে, প্রতিবেশীরা প্রসবের বেদনা আমি সহ্য করতে পারি না, তোরা দা ছুরি নিয়ে আমার জবাই দিয়ে দে, সইতে পারি না। প্রতিবেশীরা বলে, বোন আর একটু অপেক্ষা করো, কিছুক্ষণ পর তোমার সন্তান দুনিয়াতে আসবে। মা বলে, আমি তো সহ্য করতে পারি না, তোরা দা ছুরি নিয়ে আমার জবাই দিয়ে দে। বলে, আর একটু অপেক্ষা করো, কিছুক্ষণ পরেই তোমার সন্তান দুনিয়াতে আগমন করবে। যখন সন্তান জন্ম হয়, মায়ের এক বালতি রক্তক্ষরণ হয়, মা চার হাত পা চারদিকে ছড়াইয়া দিয়া মা পড়িয়া থাকে, জ্ঞান নাই, মায়ের জ্ঞান নাই। সন্তান দুনিয়াতে আসার পরে যখন ওয়া ওয়া বলে চিৎকার দেয়, কান্নার আওয়াজ যখন মায়ের কান দিয়ে কলিজার মধ্যে একটা আঘাত করে, অজ্ঞান মা সাথে সাথে জ্ঞান ফিরা পায়। মা বলে, রে প্রতিবেশীরা, আমার সন্তান কান্না করে, তোমরা কি দেখো না? প্রতিবেশীরা বলে, বোন তোমার সন্তানের গায়ের ময়লা মোছার জন্য কেউ রুমাল গামছা পানি আনতে গেছে। মা তখন বলে, রে প্রতিবেশীরা, রুমাল গামছা পানি কোনো কিছু লাগবে না, আমার সন্তানটারে আমার বুকের মধ্যে দাও, আমি মা জিব্বা দিয়ে তার গায়ের ময়লাগুলো সাটিয়া সাটিয়ে মুছে দিব। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহ, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। রিদর রব্বি ফি রিদল ওয়ালিদি ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদি, যার উপরে তার পিতা খুশি, পিতা সন্তুষ্ট, তার উপরে আল্লাহ সন্তুষ্ট, যার উপরে তার পিতা অসন্তুষ্ট, তার উপরে আল্লাহ অসন্তুষ্ট। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির নাম শুনছেন আপনারা? কত বড় আল্লাহর বলি মুস্তাজাবুদ দাওয়া। আল্লাহর দরবারে হাত তুলতে দেরি, আল্লাহ তাআলা দোয়া কবুল করতে দেরি করতেন না। সুবহানাল্লাহ বলেন। এত বড় বলি হইছে কেমনে? মায়ের দোয়ার বরকত। কথা বলেন ঠিক কি না? বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি হজ করবার জন্য বাইতুল্লাহ শরীফে চলে গেলেন। বড় লম্বা সময় ধরে বাইজিদ বুস্তামি হজ পালন করলেন। যারা হজ করেছেন জানেন হজ করা বড় কষ্টের কাজ। কথা বলেন ঠিক কি না? বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি হজ করবার জন্য কাবা শরীফ চলে গেলেন। বড় লম্বা সময় ধরে বহুদিন সময় লাগায়া হজ করলেন। হজের মৌসুম শেষ হয়ে গেল, বাড়িতে চলে যাবে। সবাই যারা যার বাড়িতে চলে যাইতেছে, বাইজিদ বুস্তামি মনে মনে চিন্তা করে, আহারে এত লম্বা সময় ধরে হজ করলাম, জানি না আমার হজটা আল্লাহ কবুল করেছে কিনা। আল্লাহর দরবারে একটু জানিয়া লই, আল্লাহ তাআলা আমার হজটা কবুল করেছে কিনা। এত কষ্ট করিয়া নিজের দেশ থেকে হজ করবার জন্য আসলাম, এত কষ্ট করিয়া লম্বা সময় ধরে হজ করলাম, আল্লাহর দরবারে সাজদায় গিয়ে আল্লাহর কাছে একটু জানিয়া লই, আল্লাহ তাআলা আমার হজটা কবুল করেছে কিনা। আর এই বছর যতগুলো মানুষ হজ করেছে, কার কার হজ কবুল আল্লাহ করেছে একটু জানিয়া লই। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি কাবা ঘরের সামনে গিয়ে সাজদা করে গেল। সাজদা গিয়ে বলে, আল্লাহ বড় লম্বা সময় ধরে হজ করলাম, ও মালিক সবাই যার যার বাড়িতে চলে যাইতেছে, আমিও আমার বাড়িতে চলে যাব। ও মালিক জানতে বড় ইচ্ছা হয়, এত কষ্ট করিয়া হজ করলাম রে আল্লাহ, আমি জানি না আমার হজটা কবুল হয়েছে কিনা। ও আল্লাহ, আর এই বছর কতগুলো মানুষ হজ করেছে, তাদের কয়জনের হজ তুমি কবুল করেছে তাও জানতে চাই। সাজদায় পড়ে কান্না শুরু করে দিল, মালিক বলে দাও, বলে দাও আমার হজ তুমি কবুল করেছো কিনা। আর এই বছর যতগুলো মানুষ হজ করেছে, কার কার হজ কবুল করেছো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বাইজিদ মাথা উঠাও।
বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি মাথা উঠাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, রে বাইজিদ, জীবনে যত দোয়া করেছো সব কবুল করেছি। তুমি আমার বন্ধু, তুমি আজকে চাইছো, জানতে চাও তোমার হজ আমি কবুল করেছি কিনা। আর এই বছর কতগুলো মানুষ হজ করেছে, সবার হজ কবুল করছে কিনা তাও তুমি জানতে চাও। আল্লাহ পাক বলে, বাইজিদ তুমি জানতে চাইছো, অবশ্যই তোমাকে আমি বলিয়ে দিব। এই বাইজিদ শোনো, এইবার যারা হজ করেছে সবার হজ আমি কবুল করেছি, তোমার হজ আমি কবুল করেছি। আল্লাহু আকবার বলেন। কেমন বড় আল্লাহর ওলি দেখেন, মায়েরা দোয়ার বরকতে ওলি হইছে। কথা বলেন ঠিক কি না? গভীর রাতে ছোট্ট বালক 7 বছর বয়স, মা বলে, রে বাবা বাইজিদ আমি মা অসুস্থ, আমি তো উঠতে পারি না, বাবা একটু পানি আমার আনিয়ে দিবি কিনা। 7 বছরের ছোট্ট বাইজিদ ঘুম থেকে জাগিয়া তালাশ করিয়া দেখে ঘরের মধ্যে কোনো পানির ব্যবস্থা নাই। এই জন্য পানি আনবার জন্য বাহিরে গেছে, কূপ থেকে পানি উঠাইয়া আনবে। মা আনতে আনতে আবার ঘুমায়া গেল। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি ছোট্ট বালক পানি আইনা ঘরে ঢুকে দেখে মা ঘুমায়া গেছে। মনে মনে চিন্তা করে, মা এমনিতেই অসুস্থ, মা ঘুমায়া গেল, এখন মাকে ডাকলে ঘুমটা ভাঙলে কাঁচা ঘুমাবার মা কষ্ট পাবে। না না, এখন আর মাকে আমি ডাক দিব না। গ্লাসটা নিয়ে পানি নিয়ে মার শিওরে দাঁড়ায় রয়েছে। মা যখন অটোমেটিক ঘুম ভাঙবে তখন আবার মাকে পানি দিব। আল্লাহর বান্দা বাইজিদ ছোট্ট বালক, মাত্র 7 বছর বয়স, মায়ের শিওরে ঠান্ডার মৌসুম, কনকনে শীতের মধ্যে মার শিওরে ঠান্ডার পানি নিয়ে গ্লাস নিয়ে দাঁড়ায় রইল। মা ঘুম থেকে জাগবে, মাকে পানি দিব। 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা চলিয়া যায়, কিন্তু মায়ের তো ঘুম ভাঙে না। লম্বা সময় হয়ে গেল, রাত্রি পোহায়া গেল, মুয়াজ্জিন আযান শুরু করে দিল, আসসালাতু খায়রুম মিনান নাওম। আওয়াজটা যখন মায়ের কানে আসলো, মায়ের ঘুমটা ভাঙিয়া গেল। মা দেখে কলিজার টুকরা সন্তান ছোট্ট বাইজিদ পানির গ্লাস নিয়ে দাঁড়ায়া শীতে কনকনে শীতের মধ্যে কাঁপতেছে। মা বলে, কি রে সন্তান বাইজিদ, সেই সন্ধ্যা রাতে আমি তোমার কাছে পানি চাইলাম, তালাশ করি না, দেখলাম ঘরের মধ্যে পানি নাই, দেখলাম বাহিরে কূপ থেকে পানি উঠে। রে সন্তান, তুমি পানি আনিয়া কি আর ঘুমাও নাই? বলে, মা না না ঘুমাই নাই। কেন ঘুমাও নাই? ও মা, আপনি অসুস্থ, পানি চাইলেন, আমি পানি দিতে পারলাম না রে মা। ও মা, পানি আনিয়ে দেখে আপনি ঘুমায়া গেছেন, এই মুহূর্তে আপনাকে ডাকলে আপনি আরো বেশি কষ্ট পাবেন। এই জন্য সিদ্ধান্ত নিলাম আপনার ঘুম আর ভাঙাবো না, আমি পানি নিয়ে দাঁড়ায় থাকবো। যখন আপনার পানি লাগবে, আপনার ঘুম ভাঙবে, আমি পানি দেব। আমি দাঁড়ায় রইলাম, আর আপনার ঘুম ভাঙলো না। সকাল হয়ে গেল, ফজর আযান হয়ে গেল। বাইজিদ প্রচন্ড শীতের কারণে কাঁপা শুরু করে দিল। জনম দুঃখিনী মা, গরিব মা, বৃদ্ধা মা সন্তানটারে বুকের মধ্যে জড়াইয়া চোখের পানিগুলো সারিয়ে বলে, মালিক, আমার কলিজার টুকরা সন্তান বাইজিদ, এই দুনিয়ার মধ্যে আমার আপন বলতে তেমন কেউ নাই। ও আল্লাহ, দুনিয়ার সম্পদ তোমার কাছে আমি চাই না, আমার কলিজার টুকরা সন্তানটারে তুমি তোমার বন্ধু বানায় নাও। আব্বা আম্মা দোয়া করতে দেরি, আল্লাহর হাবিব বলেন, সালাতু দাওয়াতিন মুস্তাজাবাতুন লা শাক্কা ফীহিন্না দাওয়াতুল ওয়ালিদি। 3 ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করে নাই। এর মধ্যে 1 নাম্বার মা বাবা, দোয়া করতে দেরি, আল্লাহ তাআলা কবুল করতে দেরি করেন না। মা দোয়া করেছে, আল্লাহ তাআলা কবুল করিয়া গোটা জাহানের সবচেয়ে বড় ওলি বানায়া দিয়েছে। আল্লাহু আকবার। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। जन्नत दो ज़ख से या रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो। हूर गिल्मा जितने नेमत है तो सबसे बढ़कर नेमत दीदार दो। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি সাজদা করে কান্না করে বলে, আল্লাহ, এই
বছর কার কার হজ কবুল করছে একটু আমারে বলো। আল্লাহ তাআলা বলে, রে বাইজিদ, তোমার হজ কবুল করেছি, যারা হজ করেছে সবার হজ আমি আল্লাহ কবুল করেছি, কিন্তু এমন একটা নাফরমান যার হজ আমি কবুল করি না রে বাইজিদ। ও প্রতি বছর হজ করে, প্রতি বছর হজ করে, প্রতি বছর লাভদায়ক বলিয়া বলিয়া হাজিরা দেয়, আমি তার হজ কবুল করি নাই। আল্লাহ তার কি নাম? তার নাম হারুন। রে ভাইজি, সবার হজ আমি কবুল করেছি, ওই নাফরমানটার হজ আমি কবুল করি নাই। আল্লাহ কেন কবুল করেন নাই? বলে, যা যা তার কাছে যা, তাকে গিয়া জিজ্ঞেস কর, ও জীবনে এমন একটা পাপ করেছে, ওর জীবনে এমন একটা গুনাহ করেছে যার জন্য আমি আল্লাহ তার হজ কবুল করি না। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বলে, আল্লাহ আমি তার কেমনে চিনবো, কি তার পরিচয়? রে বাইজিদ, তার নাম হলো হারুন, তার এক হাত নাই, তার এক পা নাই। রে বাইজিদ, হজ শেষ হয়ে গেল, সবাই যার যার দেশে চলে গেল, ওই নাফরমানটা যায় না, দেখো সাফা পর্বতের পাদদেশে মাটির মধ্যে ঘোরাঘুরি করে কান্না করতেছে। গিয়ে দেখবা তার একটা হাত নাই, একটা পা নাই, তার নাম হলো হারুন। রে বাইজিদ শোনো, এই বছর যারা হজ করেছে সবার হজ আমি কবুল করেছি, এই নাফরমানটার হজ আমি কবুল করি নাই। যাও যাও, তার পাপের কথা সে নিজেই তোমাকে বলবে। আল্লাহর বান্দা বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি হাঁটি হাঁটি পা পা করে সাফা পর্বতের কাছে গেলেন। গিয়ে দেখে এক যুবক, এক হাত নাই, এক পা নাই, খালি গা, মাটির মধ্যে গড়াগড়ি করিয়া করিয়া কান্না করে। ও আল্লাহ, আর কত বছর কান্না করলে আমার তওবা কবুল করবা? আর কত বছর কান্না করলে তুমি আমার পাপ রাশি মাফ করবা? ও আল্লাহ, তোমার দরবার ছাড়া যাবার কোন দরবার আর আমার নাই। ও আল্লাহ, দুনিয়ায় আপন বলতে কেউ নাই। ও আল্লাহ, তুমি আমার মাফ করিয়া দাও গো আল্লাহ। তাকায়া দেখো, হজ পালন শেষ হয়ে গেছে, সবাই যার যার বাড়িতে চলে গেছে, এই দুনিয়াতে কোথাও যাওয়ার মতো জায়গা আমার নাই। আল্লাহ, তুমি আমারে মাফ করিয়া দাও। ও আল্লাহ, তুমি আমারে মাফ না করলে আমি ধ্বংস হয়ে যাব। ওই আল্লাহর বান্দা মাটির মধ্যে গড়াগড়ি খায় আর চোখের পানি মুছারিয়া কান্না করে। চোখের পানিতে পুরা গাটা ভিজিয়া গেছে, বালুগুলো গায়ের মধ্যে লাগিয়া গেল। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখতেছে, ওই যুবক এক হাত নাই, এক পা নাই, একবার এই দিকে গইরাইয়া ওই দিকে যায়, আবার ওই দিক থেকে ঘোরাঘুরি করি আবার এই দিকে আসে। আল্লাহর ওলি বাইজিদ মনে মনে চিন্তা করলেন, একটু তার সাথে আমি কথা বলি। এক কদম দুই কদম সামনে গেল, সামনে যেমন পরে তার পিঠের মধ্যে হাত দিয়া বলে, রে হারুন, থাম থাম, কান্না বন্ধ করিয়া দাও। এই কথা বলবার পরে যুবক আশ্চর্য হয়ে গেল, কে তুমি, কি তোমার পরিচয়, আমার নাম তুমি কেমনে জানলা গো? বলে, আমি শুধু তোমার নাম জানি তা নয়, প্রতি বছর হজ করো, এক বছর হজ আল্লাহ তোমার কবুল করে না। এই বছর হাজার হাজার মানুষ হজ করেছে, আল্লাহ তাআলা সবার হজ কবুল করেছে। কত টাকাকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে, কত চোরকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে, কত বেনামাজিকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে, কত জিনাকারকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে, কত সুদখোর আর ঘুষখোরকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে। রে হারুন, এমন কি গুনাহ করছো যে কারণে আল্লাহ তাআলা এত কষ্ট করে হজ করো তারপর মাফ করে না? সাফা পর্বতের উত্তপ্ত গরম বালুর মধ্যে ঘোরাঘুরি করে কান্না করো তারপর মাফ করে না, কারণটা কি আমার বলো? এইবার ওই যুবক বলে, আপনার নামটা আগে বলে। বলে, আমার নাম বাইজিদ বুস্তামি। কোন বাইজিদ বুস্তামি? আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি নাকি? বলে, হ্যাঁ, আমি বুঝতে পারছি আপনি সাধারণ মানুষ না, কারণ আমার এই গোপন কথাটা সবাই জানে না, একমাত্র আল্লাহ তাআলা জানে। আর যেহেতু আপনি জানেন, নিশ্চয়ই আল্লাহর সাথে আপনার যোগাযোগ আছে। সুবহানাল্লাহ বলে, নিশ্চয়ই আপনি আল্লাহর ওলি, আল্লাহর সাথে আপনার সম্পর্ক আছে, নতুবা আমার এই গোপন কথা আপনি কেমনে জানলেন? নিশ্চয়ই আপনি আল্লাহর ওলি। বলো বলো, তোমার এমন কি পাপ তুমি করেছো যে কারণে আল্লাহ তাআলা তোমার গুনাহগুলোকে মাফ করে না, তোমার তওবাটা আল্লাহ তাআলা কবুল করে না? এবার ওই যুবক চোখের পানিগুলো সারিয়া বলে, ভাইজি,
এই বছর আপনি আল্লাহর কাছ থেকে জানলেন আল্লাহ আমার হজ কবুল করে না, আমার তওবা কবুল করে না, আমার হাজির আল্লাহ তাআলা কবুল করে না। রে ভাইজি, এই সংবাদটা বহু বছর ধরে আমি শুনতেছি। কত বছর ধরে এই বাইতুল্লাহ চত্বরে তওবা করি, কত বছর ধরে আল্লাহর দরবারে তওবা করতেছি, হজ করতেছি। যখনই বলি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আসমান থেকে আওয়াজ লা লাব্বাইক রে না ফরমান লা সাদাই, তোর হজ আমি কবুল করি নাই, তোর হাজির আমি আল্লাহ কবুল করি নাই। বাইজিদ বলে কি এমন পাপ করছো একটু আমারে বলো। বলে অবশ্যই বলবো, যেহেতু আল্লাহ তাআলা আমার সম্পর্কে আপনারে জানাইয়া দিয়েছে, তাহলে আমার পাপের কথাটা আমি আপনারে বলবো। বল বল, তোমার জিন্দগিতে এমন কি পাপ করেছো? ও ভাইজি, আমি আমার মায়ের আদরের একমাত্র সন্তান ছিলাম। এই দুনিয়াতে আমি ছাড়া আমার মায়ের আর কোনো সন্তান ছিল না। আমার জন্মের পরে আমার বাবা দুনিয়া থেকে চলে যায়। আমি আমার মায়ের প্রথম সন্তান। আমার মা আমাকে বড় আদর করেছে, আমার মা আমারে বড় যত্ন করেছে। অন্যের বাড়িতে কাজ করিয়া করিয়া আমার মা আমারে বড় করেছে। আমার নানা আর নানি, আমার মামা মামি, খালা খালু, আমার বাবা মারা যাওয়ার পরে আমার মায়ের কাছে গিয়ে বলল, রে মেয়ে, তোমাকে আমরা দ্বিতীয় জায়গার মধ্যে বিবাহ দিব। আমার মা তখন বলতো, না আমি দ্বিতীয় বিবাহ বসবো না। কেন? বলে, না আমার সন্তানটার দুনিয়াতে বাবা নাই, আমি মা যদি অন্যের সংসারে বিবাহ করিয়া চলিয়া যাই, আমার কলিজার টুকরা সন্তানটারে কে দেখবে, কে আদর করবে, কে যত্ন করবে? এই দুনিয়ার সবাই যদিও আমার সন্তানকে সারিয়া চলিয়া যায়, আমি মা আমার সন্তানকে সারিয়া যেতে পারবো না। কারণ একটা মা তার সন্তানকে তার জীবন থেকেও বেশি ভালোবাসে। কথা বলে ঠিক কিনা? এবার ওই যুবক বলে, ও ভাইজিৎ, আমার মা আমার মুখের দিকে তাকাইয়ে দ্বিতীয় বিবাহ করে নাই। আমার মা দেখতো কিন্তু সুন্দরী কম ছিল না। আমার নানা নানি যতই বুঝাইছে, আমার মা বলে না আমি বিবাহ করব না, কারণ আমার সন্তানটাকে আমি আমার জীবন থেকে বেশি ভালোবাসি। আমার মা আমাকে আদর করে যত্ন করে লালন পালন করলেন। আমার মা অন্যের বাড়িতে কাজ করিয়া করিয়া আমাকে বড় করেছে, আদর করেছে। আমার মা আমাকে শিক্ষিত বানাইছে। আমি যখন যুবক হয়ে গেলাম, শিক্ষিত হয়ে গেলাম, আমার মা তখন বৃদ্ধা হয়ে গেল। আমার মা তখন আমাকে একদিন ডাকিয়া বলল, বাবা রে, আমার একটা আশা পূরণ করবে কিনা বল। আমি বললাম, মা কি আশা? ও সন্তান, তখন আমি মরিয়া যাই বলতে পারি না, আমার বয়স হয়ে গেল, যে কোনো সময় আল্লাহর ডাকে সারা দিন চলে যাওয়া লাগবে। সন্তান, তুই একটা বিবাহ কর, তোর একটা যদি স্ত্রী আমি দেখিয়া যাইতে চাই, আর একটা নাতি পুতি হইলে আমার কপালটা আরো ভালো, আমি বড় খুশি হব। আমি বললাম, মা তুমি টেনশন করবে না, বিবাহ করব। ওগো আল্লাহর বলি ভাইজি, আমি একটা বিবাহ করিয়া আমার বিবিকে বাড়িতে নিয়ে আসলাম, আর মাকে বললাম, মা আমি বিবাহ করেছি। মা বড় খুশি হয়েছে। কিন্তু একদিন, দুই দিন, তিন দিন যেতে না যেতেই আমার বিবি আমার মাকে সহ্য করতে পারে না। আমি যখন কাজ সারিয়া সন্ধ্যাবেলা বাড়িতে আসি, আমার বিবি কানে কানে কান পরা দেয় আর বলে, ও স্বামী আমার, তোমার মায়ের জন্য সহ্য করতে পারি না। বলে কেন? বলে তোমার মা সারাদিন গেন 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 করে, সারাদিন পায়ের মধ্যে পাড়া দিয়ে ঝগড়া করে, তোমার মাকে তুমি বুঝাও। আমি বললাম, মা আপনি কি আমার সুখ সহ্য করতে পারেন না? কেন রে বাবা? বলে আমার বিবির পায়ে পাড়া দিয়ে কেন ঝগড়া করেন? বলে বাবা না না, তোর বিবি আমার সাথে ঝগড়া করে না রে সন্তান, তোর বিবির আমি কষ্ট দেই না, বরং তোর বিবি সারাদিন ইচ্ছে করে ঝগড়া করে। ছেলে একদিন, দুই দিন, তিন দিন যখন আবার কাজ থেকে আসলো, আবার বিবি দৌড়াইয়া গিয়ে বিচার দিল, ও স্বামী আমার, আপনার মায়ের জন্য এই বাড়িতে থাকতে পারবো না। বলে কেন? বলে আপনার মা সারাদিন ঝগড়া করে, আপনার মাকে বলেন এই বাড়ি থেকে বের হয়ে যেতে, অথবা আমরা বের হয়ে যাব। সন্তানটা বাড়িতে আসার পরে বিবির প্রেমে পাগল হয়ে গেল। মাকে বলে, মা তুমি এমন করলে আমরা বাড়িতে থাকতে পারবো না। মা বলে, সন্তান না না, তোরা বাড়ি ছাড়িয়ে চলিয়া যাইস না। বলে তাহলে কি করব? তুমি বাড়ি থেকে বের হয়ে যাও। মা বলে, সন্তান কি বলো?
আমি তোর দিকে তাকাইয়া জীবন যৌবন বিসর্জন দিলাম, আর আজকে তুমি বলতেছ আমি বাড়ি ছাড়িয়া চলে যাব। না রে সন্তান, না, তুই আমার বাড়ি থেকে বাইর করিয়া দিস না। সন্তান বলে সাবধান, তাহলে কিন্তু ঝগড়া করব না। বলে আমি তো ঝগড়া করি না, তোর বিবি ঝগড়া করে। এমন করতে করতে আর একদিন হঠাৎ করে ছেলেটা কাজ থেকে যখন বাড়িতে ফিরল, পুত্রবধূ দৌড়াইয়া গিয়া বলে তোমার মায়ের জন্য সহ্য করতে পারি না, আজকে তোমার মারে বাড়ি থেকে বের করে দিবা, নতুবা আমি বাড়ি ছাড়িয়া চলে যাব। এই কথা বলবার পরে সন্তান মাকে গিয়ে বলে মা তোমারে না বললাম বাড়ি থেকে বের হয়ে যাইতে, তুমি কেন বাড়ি থেকে বের হও না? মা বলে সন্তান তুই তো ভালো করিয়া জানো এই দুনিয়ার মধ্যে আমার আপন বলতে কেউ নাই রে সন্তান, এই মুহূর্তে আমারে বের করে দিলি, আমি কই যাব, কার কাছে যাব? ভিক্ষা করবার মতো সুযোগ আমার নাই, তুই আমার বাড়ি থেকে বাইরে করিয়া দিস না। এই কথা বলবার পরে সন্তান বলে এত কিছু বুঝি না, বললাম তুমি বাড়ি থেকে বের হয়ে যাও, বাড়ি থেকে বের হয়ে যাইবা। এই কথা বলবার পরে মা চোখের পানিগুলো সারিয়া কান্না করে বলে বাবা তোর দুইটা পায়ে পড়ি, বৃদ্ধা বয়সে তুই আমার বাড়ি থেকে বের করে দিস না। সন্তান বলে এত কিছু বুঝি না, আজকে কাজের গোড়া থেকে আইসা দেখবো তুমি বাড়িতে নাই, যদি বাড়িতে থাকো তোমাকে মারিয়া ঘর থেকে বের করে দেব। যুবক সন্তান বিবির প্রেমে পড়িয়া পাগল হয়ে গেল। এবার যুবক কাজে চলে গেল। সন্ধ্যাবেলা যুবক যখন কাজ থেকে বাড়িতে ফিরল, বিবি আবার দৌড়াইয়া গিয়া স্বামীর কান ধরা দিয়া বলে তোমার মা সারাদিন তোমার অভিশাপ দিছে, তুমি তাকে ধ্বংস হয়ে যাইবা, তোমার হাত পা বসিয়া যাবে। ছেলেরা খেপাইয়া তুলল। ছেলে যখন বাড়িতে আসলো বলল মা তুমি সারাদিন আমরা বদদুয়া দিছো। বলে না সন্তান, না, কোন মা সন্তানকে বদদুয়া দিতে পারে না। হে মা তুমি বাড়ি থেকে বের হয়ে যাও। বলে না রে সন্তান আমি বাড়ি থেকে বের হব না। ছেলেটা আমার চুল ধরিয়া টানিয়া শেষ রাইতাছে। মায়ে কয় সন্তান তুই আমার চুল সারিয়া দে, আমি বৃদ্ধা হয়ে গেছি, আমার গায়ের মধ্যে বল নাই, তুই আমারে কষ্ট দিস না। সন্তান বলে না তোমারে শেষ রাইয়া ঘর থেকে বের করে দিব। মা সন্তানটার পা দুইটা জাবরায়া ধরছে, সন্তান তুই আমারে ঘর থেকে বের করে দিস না। জালেম সন্তান মায়া হলো না, ঠাস করিয়া মায়ের গালের মধ্যে একটা চোর বসাইয়া দিছে। আহারে মায়ের গালের মধ্যে 5টা আঙ্গুলের দাগ লাগা গেছে। মা চোখের পানিগুলো সারিয়া কান্না শুরু করে দিছি। সন্তান কেমনে তুই আমার গালের মধ্যে চোর বসাইয়া দিলি রে? সন্তান তাকাইয়া দেখ 5টা আঙ্গুলের দাগ বইসা গেছে। আমি না তোর মা, এই হাতের মধ্যে কত সুমন তোরে আমি সুমাইছি রে সন্তান, আর আজকে এই হাত দিয়ে আমার গালের মধ্যে থাপ্পড় লাগায়া দিল। মা চোখের পানিগুলো সারিয়া কান্না শুরু করে দিল। জালেম সন্তান বলে আমি কাজে গেলাম, সন্ধ্যাবেলা আইসা তোমাকে যদি বাড়িতে দেখি একদম মারিয়েই ফেলবো। সন্তান কাজের গোড়ায় চলিয়া যায়। মা বলে রে সন্তান, রে পুত্রবধূ, আমার সন্তান আমারে থাপ্পড় দিয়েছে, এই কথা কিন্তু কাউকে বলবা না, শুনলে কিন্তু আমাদের ইজ্জতটা যাবে। এবার মা কেমন দেখেন, নিজের সন্তান মাকে থাপ্পড় দিল, এই কথাটা বলতে মা না করে দেখেন, কারণ আমার সন্তান আমাকে থাপ্পড় দিয়েছে, এই কথা শুনলে আমাদের ইজ্জত যাবে, সাবধান, কাউরে বলা যাবে না। সন্তান কাজে চলে যাওয়ার সময় বলে রে বুড়ি, সন্ধ্যাবেলা আইসা যদি তোমারে দেখতে পাই তাহলে কিন্তু তোমারে মারিয়া ফেলাম, তোমার জন্য সোনার সংসারটা ধ্বংস হয়ে যাইতেছে। বিবির নিয়ে আনন্দ করতে পারি না, ফুর্তি করতে পারি না, বিবি সারাদিন মন খারাপ করে বসে থাকে। সন্তান কাজে চলে গেল, মা সারাদিন খাওয়া নাই, মায়ের কোনো পানি পর্যন্ত পান করে না, কারণ আজকে জানি না আমার জালেম সন্তান জানি আয়েশা কেমন অত্যাচার করে, কেমন মারধর করে, এই ভয়ে মা সারাদিন কান্না করেছে, পানি পর্যন্ত পান করে নাই। সন্ধ্যা যখন হয়ে গেল, সন্তানটা বাড়িতে আসলো। এবার পুত্রবধূ দৌড়াইয়া গিয়ে বলে তোমার মা বের হয় নাই বাড়ি থেকে, বরং সারাদিন তোমার অভিশাপ দিয়েছে। তোমার মা বলে তুমি নাকি ধ্বংস হয়ে যাইবা। সন্তান রাগ হয়ে গেল, বুড়িটা কই? বলে ওই কর্নারে বসিয়া বসিয়া তোমার অভিশাপ দিতেছে, অথচ মা কিন্তু অভিশাপ দেয় না, মা কাঁদতেছে, কারণ জানি না সন্তান আইসা আবার কেমন মাইটে আমারে মারে। জালেম সন্তান গিয়া মায়ের চুল ধরিয়া টানিয়া বলে বুড়ি
সকালবেলা থাপ্পড় দিয়া গেলাম, বললাম যদি ঘর থেকে বের না হও মারিয়া ফেলবো। কেন এখনো পর্যন্ত বের হও নাই? মা সন্তানটার পা দুইটা জড়াইয়া বলে, সন্তান তুই না জানো এই দুনিয়া আপন বলতে আমার কেউ নাই রে সন্তান, আমার মা নাই, এই দুনিয়া আমার বাবা নাই, এই দুনিয়া আমার স্বামী নাই, আপন বলতে কেউ নাই রে সন্তান। তুই যদি বের করে দাও কই যাব, কোথায় যাব? এই বৃদ্ধা বয়সে হাঁটিয়া হাঁটিয়া ভিক্ষা করবার মতো শক্তি পর্যন্ত আমার গায়ে নাই। জালেম সন্তান বলে এত কিছু বুঝি না। বললাম বের হইবা, বের হয়ে যাও, কোনো কথা নাই। সন্তান যখন মায়ের চুলগুলো ধরিয়া টানে, মা সন্তান তার পা দুইটা জড়াইয়া ধরছে। যেই মা সন্তানটার জন্য কত রাত ঘুমায় নাই, যেই মা না খাইয়া সন্তানটারে খাওয়াইছে, ওই সন্তানটা এখন মায়ের চুল ধরিয়া ধরিয়া টানিয়া বাইর করি। মা সন্তানের পা জড়াইয়া বলে, সন্তান তুই আমারে বাইর করিয়া দিস না। জালেম সন্তানটার পা ধইরা মা মাপ চায়, কিন্তু সন্তান শোনে না। হঠাৎ করে পা সরাইয়া ঠাস করিয়া মায়ের মুখের মধ্যে একটা লাথি মারিয়া দিছে। জনম দুঃখিনী মা কলিজার মধ্যে লাথিটা মা জমিনের মধ্যে পড়িয়া গেছে। মা বলে, সন্তান কি করলি, কি করলি? তুই আমার কলিজার মধ্যে একটা লাথি মারিয়া দিবি রে সন্তান। তুই তো জানো না এই বুকের দুধ আমি তোরে কত মোহাব্বত করিয়া পান করাইছি রে সন্তান। এই বুকের মধ্যে জাবরায়া দইরা তোরে আমি ঘুম পাড়াইছি। প্রচন্ড শীতের মৌসুমে ডান পার্শ্বে প্রস্রাব করিয়া দিছে, তোমারে বাম পার্শ্বে শোয়াইছি। বাম পার্শ্বে প্রস্রাব করিছো, তোমারে আবার ডান পার্শ্বে শোয়াইছি। দুই পার্শ্বে ভিজাইয়া দিছো, আমি তোমারে বুকের মধ্যে শোয়াইছি। এই বুকের দুধ আমি তোমারে পান করাইয়া বড় করেছি। আর আজকে তুমি এই বুকের মধ্যে কেমনে লাথি দিতে পারলা রে সন্তান? মা চোখের পানিগুলো সারিয়া কান্না শুরু করলো। ওই জালেমের মায়া হলো না। এ বুড়ি, আজকে তো তোমারে মাত্র বুকের মধ্যে লাথি দিলাম। হে বুড়ি শোনো, যদি সন্ধ্যাবেলা কাছ থেকে আইসা তোমার ঘরে পাই জবাই করে ফেলবো। মা চোখের পানিগুলো সারিয়া কান্দে। সন্তান, জানতাম না তুই তো বড় জালেম আর নিষ্ঠুর হবি। আমার জীবন যৌবন তোর জন্য আমি বিসর্জন দিলাম রে সন্তান। হে সন্তান, তুই তো জানো না তোর জন্মের পরই যখন তোর বাবা মারা যায়, কত যুবক আমাকে বিবাহের প্রস্তাব দিয়েছিল। তোর মুখের দিকে তাকাইয়া দ্বিতীয় বিবাহ পর্যন্ত আমি করি নাই। আমি তোর দিকে তাকাইয়া জীবন যৌবন বিসর্জন দিলাম। কত রাত আমি মা জ্বরের জন্য ঘুমাইতে পারি নাই, কত বেলা খাবার আমি মা তোর জন্য খাইতে পারি নাই। দেহের মধ্যে প্রচন্ড জ্বর নিয়ে অন্যের বাড়িতে কাজ করেছি রে আমি। কাজ না করলে টাকা পাবো না, তোরে আমি পড়াইতে পারবো না, তোরে আমি খাবার দিতে পারবো না। নিজে না খাইয়া তোরে খাওয়াইছি। কত বেলা মা আমি খাই নাই, তোরে খাওয়াইছি। কত রাত আমি ঘুমাই নাই, তুই অসুস্থ ছিলি। বুকের মধ্যে জড়াইয়া ধরিয়া আমি সারা রাত কাটাইয়া দিছি। কখনো মাথার মধ্যে তোর পানি দিছি, কখনো আবার কপালে পানি পড়তে দিছি। আর সেই সন্তান তুই আমার বুকের মধ্যে কেমনে লাথি দিলি? সন্তান বলে, এত কিছু বুঝি না। সন্ধ্যাবেলা এসে তোর বাড়িতে দেখতে না পাই, যদি বাড়িতে দেখি তাহলে জবাই করে ফেলবো। জালেম সন্তান কাজে চলে গেল। জনম দুঃখিনী মা বৃদ্ধা মা চলতে পারে না, দুর্বল হয়ে গেছে বয়সের বাড়ি। চোখের পানিগুলো সারিয়া সারিয়া মা কান্না করে। সন্তান থাপ্পড় দিয়েও ক্ষান্ত হয় না, লাথি দিল। লাথি বুকের মধ্যে দিয়েও সন্তান শান্ত হয় নাই। আল্লাহ জানি না আজকে বিকালে এসে সন্তান কেমন মারধর আমারে করে। মা সারাদিন খাবার দাবার খায় না, পানি পর্যন্ত খায় না, টেনশন। শুধু মুনাজাতে আল্লাহর দরবারে কান্না করে, আল্লাহ জানি না এই বৃদ্ধা বয়সে আমার সন্তানটা কেমন অত্যাচার করে। সন্ধ্যাবেলা জালেম সন্তান যখন বাড়িতে আসলো, বিবি দৌড়াইয়া গিয়ে বলে, ও স্বামী আমার, আপনার মানে থাপ্পড় দিলেন, লাথি দিলেন, কোনো কাজ হলো না।
বলে কি করব? বলে এমন মার মারলেন কোনো কাজ হইল না, এক কাজ করেন। বলে কি? বলে মারি আর কোনো কাজ হবে না, বুঝতে পারছি এই বুড়ি এই বাড়ি ছাড়িয়া চলে যাবে না, একটা কাজ করলে ভালো হয়। বলে কি কাজ? চলেন চলেন আপনি আর আমি এই বুড়ির হাত পা বাঁধিয়া মুখ বাঁধিয়া বস্তার মধ্যে ভরিয়া জঙ্গলার মধ্যে ফালায়া দিয়ে আসি। কুকুর বিড়াল শ্রীগাল ভাগ ভাল্লুক সিংহ তাকে টানিয়া হেসরে হেসরে খাবে, সিরিয়া বাড়িয়া খাবে, কার কি পর্যন্ত টের পাবে না, বিচার হবে না। এবার বলল তাই তো ভালো হবে, চলো। এই বুড়ির জন্য যৌবন বয়সটা চলে যাইতেছে, আনন্দ করতে পারি না, ফুর্তি করতে পারি না, সারাদিন তোমার সাথে ঝগড়া করে, তোমার মন খারাপ থাকে, রাত্রে বাড়িতে আসি তুমি ওই দিকে থাকো, মন খারাপ, চলো বুড়িকে মারিয়া ফেলি, বস্তায় ভরি, কাহিনী খতম হয়ে যাবে, আনন্দ সময় কাটাবো, ভর্তি করো। এবার স্বামী আর স্ত্রী বুদ্ধি করিয়া একটা বস্তা জোগাড় করলো, বস্তাটা জোগাড় করিয়া এবার স্বামী আর স্ত্রী মায়ের কাছে গেল। মায়ের কাছে গিয়া বলে বুড়ি তোমার এত বুঝাইলাম, কিন্তু তোমারে থাপ্পড় দিলাম তারপরও কাজ হইল না, রে বুড়ি তোমাকে লাথি দিলাম তারপরও কাজ হইল না, বাড়ি থেকে বের হইলা না, এখন তোমার বস্তার মধ্যে পড়িয়া জঙ্গলার মধ্যে ফালায়া দেব। জনম দুঃখিনী মা বলে কি বলো সন্তান? বলে হ্যাঁ। বলে রে সন্তান না, না আমি না তোরে গর্ভে ধরেছি, আমি মা তোরে কত কষ্ট করিয়া জন্ম দিছি, তুই আমারে বস্তায় বলিয়া জঙ্গলায় ফালায়া দিবি, এটা আমি বিশ্বাস করতে পারি না। জালেম সন্তান বলে এখনই দেখবো তোমার হাত পা বাঁধবো, তোমার মুখ বাইরে তোমার জঙ্গলার মধ্যে ফালা দিব। ওই জালেম সন্তান নিজের স্ত্রীকে নিয়ে মায়ের পা দুইটা বাঁধতেছে, মা আশ্চর্য হয়ে চোখের পানিগুলো সারিয়া কাঁদতেছে, এই কেমন সন্তান আমার, এই জন্যই কি তোরে না খায় খাওয়াইছি, এই জন্যই অন্যের বাড়িতে কাজ করিয়া তোরে আমি বড় করছি, শিক্ষিত বানাইছি, সন্তান আমার তুই আমার কি সত্যি সত্যি জঙ্গলায় ফালা দিবি? বলে বাবা না, তুই আমারে জঙ্গলার মধ্যে ফালায়া দিস না, আমারে সারিয়া দে। বলে না বুড়ি বড় বুঝাইছি তোমারে, থাপ্পড় দিলাম লাথি দিলাম তারপরও শিক্ষা হয় নাই, বুঝতে পারছি তুমি আর ঘর থেকে বাইরে হইবা না, এইবার তোমাকে মারিয়ে ফেলাবো। এবার মায়ের পা দুইটা বাঁধলো, হাত দুইটা বাঁধবে, মা চোখের পানিগুলো সারিয়া কান্না শুরু করে বলে রে সন্তান আমার, আমারে তুই সারিয়া দে, এই দুইটা চোখে যেই দিকে দেখি আমি মা সেই দিকে চলে যাব। সন্তান না, না তুই আমার হাত পা বাঁধিয়া জঙ্গলার মধ্যে ফালায়া দিস না। জালেম সন্তান বলে তোমার আর কোন কথা শোনা যাবে না। দুইটা যখন পা বাঁধলো, হাত গুলো বাঁধলো, মা চোখের পানিগুলো সারিয়া কান্না শুরু করে দিল। মা বলে সন্তান তুই আমারে সারিয়া দে, আমি মা হিসেবে তোর কাছে জীবনটা ভিক্ষা চাই। জালেম সন্তানের মায়া নাই, জালেম সন্তান মায়ের মুখটা বাঁধবে, গামছা নিয়ে যখন মায়ের মুখটা বাঁধা শুরু করে দিল, মায়ের জিহ্বাটা বের হয়ে যায়, মায়ের চোখগুলো লাল হয়ে গেছে, মায়ের পানিগুলো চোখের পানিগুলো বায়া বায়া টপ টপ করিয়া বায়া বায়া পড়ে। মা বুঝায় সন্তান তুই আমার মুখটাও বাঁধিয়া ফেললি রে সন্তান, এই মুখ দিয়ে তোরে কত সুমান সুমাইছি, এই মুখ তুই কেমনে বাদস রে সন্তান, এই হাত দিয়ে তোরে আমি কত আদর করছি রে সন্তান, এই হাত দুইটা তুই কেমনে বাদস রে সন্তান। জালেম সন্তান মায়া হলো না, মা চোখের পানিগুলো সারিয়া সারিয়া কান্না করে সন্তানকে বুঝায়, জালেম সন্তান তার মায়া হলো না। এবার বলে আল্লাহর ওলি বাইজিদ আমার মায়া হলো না, আমার মা আমার পা দুইটা ধরিয়া বারবার জীবন ভিক্ষা চাইলো, কিন্তু সুন্দরী বিবির প্রেমে পড়িয়া পাগল হয়ে গেলাম, উন্মাদ হয়ে গেলাম। জনম দুঃখিনী মায়ের কথাটাই ভুলে গেলাম। আমাদের সমাজেও এমন কিছু সন্তান আছে, মা যে না খাইয়া খাওয়াইছে, মা অন্যের বাড়িতে কাজ করিয়া সন্তানকে শিক্ষিত বানাইছে, বিবির প্রেমে পড়িয়া সেই কথা একেবারে ভুলে যায়। কথা বলেন ঠিক কি না? হে যুবক চিন্তা করে দেখো,
তুমি যখন মরিয়া যাইবারে সন্তান চিন্তা করে দেখো, তোমার মা যদি মরিয়া যায়, চিন্তা করো তোমার মাথার মধ্যে হাত বলে দোয়া করবার কেউ নাই। মা বাবা এমন এক সম্পদ, যখন তোমার মা বাবার দিকে সুনজরে তাকাইবা, আল্লাহর হাবিব বলে একটা কবুল হজের সওয়াব হয়। আল্লাহর হাবিব এক সাহাবী বলে, পয়গম্বর যদি আমি আমার মায়ের দিকে দৈনিক 10 বার তাকাই, নবী বলে 10টা কবুল হজের সওয়াব। আল্লাহর হাবিব কার একজন সাহাবী বলে, পয়গম্বর যদি আমি আমার পিতা মাতার দিকে দৈনিক 100 বার সুনজরে তাকাই, আল্লাহর হাবিব বলেন 100 কবুল হজের সওয়াব। সুবহানাল্লাহ বলেন। লক্ষ লক্ষ টাকা ব্যয় করে হজ করলে কবুল হওয়ার কোনো গ্যারান্টি নাই। কথা বলেন ঠিক কি না? টাকার মধ্যে ভেজাল থাকতে পারে, নিয়তের মধ্যে ভেজাল থাকতে পারে, আমলে ভেজাল থাকতে পারে। লক্ষ লক্ষ টাকা ব্যয় করে হজ করলে হজ কবুল হওয়ার গ্যারান্টি নাই। আল্লাহর হাবিব বলেন, যে সন্তান তার মা বাবার দিকে সুনজরে একবার তাকাবে, তাকাইতে দেরি আল্লাহ তাআলা কবুল হজের সওয়াব লিখে দিতে দেরি করবে না। আল্লাহু আকবার বলেন। এবার জালেম সন্তান বলে, রে ভাইজিৎ আমার মায়া হলো না, আমি আমার মায়ের পা বাঁধিয়া, আমি আমার মায়ের হাত বাঁধিয়া, মুখ বাঁধিয়া আমাকে বস্তার মধ্যে ভরলাম। মাকে বস্তার মধ্যে ভরিয়া জঙ্গলার দিকে নিয়ে গেলাম, টানিয়া টানিয়া জঙ্গলার দিকে নিয়ে যাই। আমি আমার মাকে জঙ্গলার মধ্যে ফালাইয়া চলে আসি। মাকে যখন জঙ্গলার মধ্যে ফালাইয়া চলে আসি, যখন বাড়িতে আসলাম কয়েকদিন পরে হাতের মধ্যে পছন্দ ধরে গেল। যখন আমার হাত পচতে পচতে যখন কবজি পর্যন্ত পচে গেল, দুর্গন্ধ শুরু হয়ে গেল। ডাক্তারকে গিয়ে বললাম, ডাক্তার দেখেন তো আমার হাতের মধ্যে পচন শুরু হয়ে গেল, পোকায় ধরে গেল, দুর্গন্ধ শুরু হয়ে গেল। ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে বলে, রে হারুন তোমার হাতের মধ্যে যেই পচন ধরেছে, এটা কোনো ডাক্তার ভালো করতে পারবে না। যদি বাঁচতে চাও তাড়াতাড়ি হাতের গোড়া থেকে কাটিয়া ফালায়া দাও, আর যদি না কাটো পুরো দেহই পচে যাবে। আমি বললাম, ও ডাক্তার আমার হাত কাটিয়া তাড়াতাড়ি ফালাইয়া দেন। হাত কাটিয়া ফালাইয়া দিল। আমার বুঝতে বাকি না, এই হাত দিয়ে আমাকে থাপ্পড় দিছিলাম, মনে আছে না নাই? এই জন্য আমার হাতের মধ্যে পছন্দ ধরেছে, গজব লাগিয়া গেছে। এরপর কিছুদিন পরে আমার পায়ের মধ্যে পছন্দ শুরু হয়েছে। যে পা দিয়ে মায়ের লাথি দিছিল, যখন পায়ের গোড়ালি পর্যন্ত পচে গেল, দুর্গন্ধ শুরু হলো, পোকামাকড় ধরে গেল, দুর্গন্ধে থাকা যায় না। ডাক্তারকে গিয়ে বললাম, ও ডাক্তার দেখেন পায়ে কি হইল? বলে, তোমার পায়ের মধ্যে আগের ওই রোগ পছন্দ ধরেছে, কোন ডাক্তার ভালো করতে পারবে না, এই রোগের ওষুধ নাই। বাঁচতে চাইলে পা গোড়া থেকে কাটিয়া ফালাইয়া দাও, নতুবা পুরো দেহ পচবে, তুমি মরিয়া যাইবা। আমি বললাম, ডাক্তার তাড়াতাড়ি আমার পা কাটিয়া ফালাইয়া দেন। ওগো আল্লাহর ওলি ভাইজি, আমার এক হাত এক পা কাটিয়া ফালাইয়া দিলাম। এই দৃশ্য দেখে আমার বিবি তালাক দিয়ে চলিয়া গেল। আমার বিবি যখন আমাকে তালাক দিয়ে চলিয়া যায়, আমি বললাম, কিরে বিবি, এই দুনিয়া আমার আপন বলতে কেউ নেই, তুমি আমার আপন, তুমি কেন চলে যাও? বিবি তখন বলে, তুমি ল্যাংড়া তুরা, তোমাকে দিয়ে চলবে না, তোমার সাথে সংসার করব না। কারণ আমি দেখতে সুন্দরী কম নয়, সুন্দর ছেলে আমি পাবো, আমার জন্য কত যুবকেরা পাগল। তোমার মতো লেংরার সাথে আমার জিন্দগি পার করা সম্ভব নয়। কথা বলেন ঠিক কি না? চিন্তা করে দেখেন। এইবার বিবি চলে গেল, এবার মাও তো নাই। হারুন চোখের পানিগুলো সারিয়া কান্না করে বলেন, না আপনারা আমাকে বস্তার মধ্যে বড়িয়ে পানির মধ্যে ভাসায় দিয়েন না, আমার জীবনটা ভিক্ষা দেন, আমার সব সম্পদ আপনারা নিয়ে নেন। বলে, কি চাও? অন্তত আমাকে বাইতুল্লাহর সামনে, কাবার সামনে আমাকে ফালায়া দিয়ে আসে। আমার জিন্দগি বরবাদ হয়ে গেছে, গজব শুরু হয়ে গেছে। আপনারা আমার সব সম্পদ নিয়ে নেন, বাইতুল্লাহর সামনে রেখে দিয়ে আসেন। আমি বাইতুল্লাহর সামনে প্রভুর কাছে তওবা করব, যতদিন বেঁচে থাকি কান্নাকাটি করব, কারণ আমি বড় পাপী। আমি যদি আল্লাহর কাছ থেকে মাফ নিতে না পারি, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। ওগো আল্লাহর ওলি বাইজিদ, ওই দিন থেকে আমার এলাকার লোকেরা এই বাইতুল্লাহ চত্বরে আমাকে ফালায়া চলিয়া গেল। ওই দিন থেকে আমি এত তওবা করি, এত কান্নাকাটি করি, কিন্তু যতবার আমি লাভবাইক বলি, আসমান থেকে লা লাভবাইক লা সাদাই, নে নাফরমান তোর হজ কবুল হয় নাই, হাজিরা কবুল হয় নাই, এইরকম আসমান থেকে শুনতে পাই। তার কথা শুনবার পরে বাইজিদ বুস্তামি চোখের পানি সারিয়া কান্দে, আল্লাহ
কত পাপীরে তুমি মাফ করিয়া দিছো, কত জিনাকারকে তুমি মাফ করিয়া দিছো, কত সুদখোরকে তুমি মাফ করিয়া দিছো। ওগো আল্লাহ, তাকায়া দেখো বাইতুল্লাহ চত্বর খালি হয়ে গেল, সবাই হজ করিয়া যার যার বাড়িতে চলে গেল। আমি বাইজিদ আমার বাড়ি থেকে রওনা হয়ে গেলাম, কিন্তু একা একা এই হারুন এই বাইতুল্লাহ চত্বরে উত্তপ্ত গরম বালুর মধ্যে ঘোরাঘুরি করে কাঁদবে, এটা আমি সহ্য করতে পারি না। আল্লাহ আল্লাহ আপনি তাকে মাফ করিয়া দেন। এই কথা বলতে বলতে আল্লাহ তাআলা বলে, রে বাইজিদ সাবধান, জীবনে যত দোয়া করছো সব দোয়া তোমার কবুল করেছি, এই নাফরমানটার পক্ষে আজকে তুমি দোয়া করবে না। বলে আল্লাহ এই অবস্থায় তাকে রাইখা আমি কেমনে বাড়িতে যাব, আমি তো সহ্য করতে পারবো না। আল্লাহ তাআলা বলে, রে বাইজিদ সাবধান, তার পক্ষে দোয়া করবি না যেই মা নিজে না খায়া তারে খাওয়াইছে, যেই মা কত রাত তার জন্য ঘুমাই নাই। রে বাইজিদ আমি আসমান থেকে দেখেছি, আরশ থেকে সন্তান যখন তার মায়ের বুকের মধ্যে লাথি দেয়, সন্তান যখন মায়ের বস্তার মধ্যে মায়ের ভরে, ও বাইজিদ তুমি তো দেখো না, আমি রব দেখেছি। মা দুইটা হাত তার পায়ে ধইরা বলছিল, বাবা রে তুই আমার জনমের মতো জীবনটা ভিক্ষা দে, আমি যেই দিকে দেখি সেই দিকে চলে যাব। রে বাইজিদ সেই দৃশ্য তুমি দেখো নাই, আমি আল্লাহ দেখেছি। রে বাইজিদ সাবধান, যেই জালেম নিজের মাকে সুযোগ দেয় নাই, মাকে পর্যন্ত বস্তায় পরিয়া জঙ্গলার মধ্যে ফালাইতে পারে, ওই জালেমের পক্ষে তুমি দোয়া করতে পারো না। সাবধান, এই জালেমের পক্ষে যদি আরেকবার দোয়া করো, ওলির দফতর থেকে আমি আল্লাহ তোমার নামটা কাটিয়ে দেব।